पृष्ठाय भूतले प्रभुपादानुगामी श्रीशुभक्षमिने सदा दैन्यशीले शुभागाय सर्वजीवकृपाब्धये गुरुशिक्षा सदाचार पालकाय नमस्तुते। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। सबाई बोलुन ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत्। जय श्री मंगलाचरण की, श्रील प्रभुपाद की, ग्रंथराज श्रीमद् भागवतम की। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिके। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीचैतन्य ईश्वरं श्रीगुरु दीनतारिणं। हरे कृष्ण। আপনারা সবাই বোর্ডের দিকে ঘুরে বসুন, এই যে বোর্ডের দিকে। এখানে লেখা দেখতে পাচ্ছেন সবাই? মৃদঙ্গ সামনে দাও। ওখানে বসতে পারে, সমস্যা নেই, এখানে ঘুরে বসেন আর কি, যাতে এখান থেকে পড়তে পারেন। শ্রী শৌনক শ্রী সুত উবাচ ন আধয় বেধয় ক্লেশা দৈব ভূত আত্ম হেতব অজাতশত্রৌ অভবন জম্বুনাম রাজ্ঞী কর্হিচিৎ। ন আধয় বেদয় ক্লেশা নাধয় বেদয় ক্লেশা দৈব ভূতাত্ম হেতবঃ অজাতশত্রাব ভবন জম্বুনাম রাজ্ঞী কর্হিচিৎ। সবাই বলুন, কিছুটা ভুল হতে পারে, কিছুটা সঠিক হতে পারে। মাতাজি দেখতে পাচ্ছেন বোর্ডটা? সামনে এসে বসুন, সামনে চলে আসুন। আমরা ধরলাম আমরা একটা স্কুলে গেলাম, বিদ্যালয়ে, ঠিক আছে? বিদ্যালয়ে গিয়ে কী করি আমরা? শিক্ষকের কথা শুনে, ঠিক আছে না? তো এখন একটা আমরা সম্মেলনে গেলাম, সম্মেলনে গিয়ে আমরা কি করি? আমরা নেতার কথা শুনি, ঠিক আছে না? এখন কোনো কাজে গিয়েছি, কোথায়?
কাজে। তো যিনি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা তার কথা শুনবো, ঠিক আছে না? তো এখন আমরা মন্দিরে এসেছি, তাহলে ভগবানের কথা শুনবো। তো ভগবান তো দাঁড়িয়ে থাকে, ও কথা বলে না। তো ভগবানের কথা যা আছে এটার মধ্যে লেখা আছে, ভাগবত বা গীতার মধ্যে। তো এই কথাটা শোনাটাই হচ্ছে মন্দিরে আসার ফল। যেমন শিক্ষকের কথা শোনাটা হচ্ছে স্কুলে যাওয়ার ফল, ঠিক আছে না? ঊর্ধ্বতন কর্মকর্তার কথা শোনা হচ্ছে চাকরি করার ফল। আবার নেতার কথা শোনা হচ্ছে সম্মেলনে যাওয়ার ফল, ঠিক না? এরকম আমরা মন্দিরে আসলে প্রণামী পাবো, মন্দিরে আসলে আমরা চরণামৃত পাবো, কিছু প্রণামী দিব প্রণামী বাক্সে, সেখানে একটু মহাপ্রসাদ পাবো, ভগবানকে দর্শন করব, আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, আশীর্বাদ নেব। এগুলো হচ্ছে লক্ষণ। কিন্তু মূল ফলটা কি? মূল ফলটা হচ্ছে আমরা ভগবানের কাছে এসেছি, তো ভগবানের কিছু কথা শুনবো, ঠিক আছে না? প্রভু বোর্ডের দিকে ঘুরে বসেন যাতে বোর্ডটা দেখতে পান। হরে কৃষ্ণ। তাহলে আমরা শ্লোকটি আরেকবার উচ্চারণ করব। মাতাজি, আপনি বোর্ড দেখতে পাচ্ছেন? পেছনের মাতাজি, আপনি বোর্ড দেখতে পাচ্ছেন? না দেখতে পারলে আপনি একটু এই পাশে চলে আসুন, অনেক জায়গা আছে। আমি বলবো, সাথে সাথে বোর্ডটা দেখে আপনি বলবেন। বাচ্চাদের সমস্যা হলে ছেড়ে দিন, ওরা একটু পিছনে খেলুক, কোনো সমস্যা নেই। শ্রী সুত উবাচ নাধয় বেদয় ক্লেশা। এই যে উপরে লেখা আছে, ঠিক আছে? নাধয় বেদয় ক্লেশা। শ্রী সুত উবাচ নাধয় বেদয় ক্লেশা দৈব ভূতাত্মহেতব অজাত সত্রাব ভবন জম্বুনাম রাজ্ঞী কর্হিচিত নাধয় বেধয় ক্লেশা দৈব ভূতাত্মহেতব অজাত সত্রাব ভবন জম্বুনাম রাজ্ঞী কর্হিচিত নাধয় বেধয় ক্লেশা দৈব ভূতাত্মহেতব অজাত সত্রাব ভবন জম্বুনাম রাজ্ঞী কর্হিচিত। কেউ একজন বলুন। নাধয় বেধয় ক্লেশা দৈব ভূতাত্মহেতব অজাত সত্রাব ভবন জন্তুনাম রাজ্ঞী কর্হিচিত। অনুবাদ: শিল সুত গোস্বামী বললেন, অজাতশত্রু যুধিষ্ঠিরের রাজত্বকালে কখনো কোনো প্রাণীদের আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক ক্লেশ, কোনো রকম মনকষ্ট, রোগ যন্ত্রণা এবং শীত উষ্ণ আদিজনিত কষ্ট ছিল না। অজাতশত্রু যুধিষ্ঠিরের রাজত্বকালে কখনো কোনো প্রাণীদের আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক ক্লেশ, কোনো রকম মনকষ্ট, রোগ যন্ত্রণা এবং শীত উষ্ণ আদিজনিত কষ্ট ছিল না। শ্রী সুত গোস্বামী বললেন, অজাতশত্রু যুধিষ্ঠিরের রাজত্বকালে কখনো কোনো প্রাণীদের আধ্যাত্মিক,
আদি ভৌতিক এবং আদি দৈবিক ক্লেশ, কোনো রকম মনোকষ্ট, রোগ যন্ত্রণা এবং শীত উষ্ণ আদি জনিত কষ্ট ছিল না। শিল প্রভুপাদকে তাৎপর্য করেছেন শিল প্রভুপাদ মানুষের প্রতি অহিংসক এবং নিরীহ পশুদের সহায়ক ও শত্রু হওয়ার দর্শন হচ্ছে শয়তানের দর্শন। হ্যাঁ, এখানে আজকে প্রথমে আলোচনা হচ্ছে শয়তান কে, শয়তান কি করে, শয়তান কি করবে? নিরীহ পশুদের সংহার করবে ও শত্রু হওয়ার, কিভাবে আরেকজনের সাথে শত্রুতা করতে হয় তা শিখাবে। তাকে কি বলা হয়? তাকে বলা হয় শয়তান, শয়তানের দর্শন। এই যুগে অর্থাৎ আমাদের এই কলি যুগে নিরীহ মানুষের, নিরীহ পশুদের প্রতি শত্রুতা করা হচ্ছে, কেননা আমরা নিরীহ পশুদের হত্যা করছি এবং তাই নিরীহ প্রাণীরা সর্বদাই শঙ্কিত, তারা সর্বদাই ভয়ের মধ্যে আছে। নিরীহ পশুদের প্রতিক্রিয়া মানব সমাজের উপর সঞ্চারিত হচ্ছে। পশুদের থেকে এই ভয় এখন মানুষদের মধ্যে কি, মানুষদের মধ্যে এখন প্রবাহিত হচ্ছে। কাদের থেকে? যেমন দেখবেন একটা বাচ্চা যখন ছোট থাকে তখন ওকে একটা পিপিলিকা বা মশা কামড় দেয়, দেয় না? তখন বাচ্চারা কি করে? সে চিৎকার করে, কান্না করে। এখন সেখানে মা এসেছে, মা এসে দেখলো ওর শরীরে পিঁপড়া বা মশা কামড় দিয়েছে। মা কি করবে? ওই পিঁপড়া বা মশা যেখানে কামড় দিয়েছে সেই জায়গায় একটা থাপ্পড় মারবে। পিঁপড়াটা বা মশাটা মরে গেল। এখন বাচ্চাটা দেখছে ও আর এখন কষ্ট পাচ্ছে না, ঠিক আছে না? এর মাধ্যমে ওই বাচ্চাটা শিখে গেল কিভাবে একটা প্রাণী হত্যা করতে হয় আর কিভাবে নিজের যন্ত্রণা কমাতে হয়। কিছু সময় পরে আরেকটা পিঁপড়া বা মশা ওই বাচ্চাটাকে কামড় দিয়েছে। তখন সন্তানটা কি করবে? নিজেই একটা থাপ্পড় মারবে। ওই পিঁপড়াটা বা মশাটা মরে গেল, এখন সে কি যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে গেল। এভাবে না আমরা শিখি। এখন মা সন্তানকে শেখালো কিভাবে পিঁপড়াকে মারতে হয়, ঠিক না? কিভাবে মাকে মারতে হয় এটা কি শিখিয়েছে? কিভাবে বাবাকে মারতে হয়, একটা চর, থাপ্পড়, হ্যাঁ, বা একটা ঘুষা, বাচ্চাকে এগুলো শেখানো হয়েছে। কিন্তু কিছুদিন পর যখন মা কোনো কারণবশত সেই শিশুটির যা ইচ্ছা তার বিরূপ আচরণ করে, তখন ওই সন্তানটাকে তার মাকে একটা চর মারে না মারে না? হ্যাঁ, শিখলো থেকে কি শিখায়নি নাকি আগে থেকেই জন্ম থেকে এরকম হয়েছে? মা শিখিয়েছে পিঁপড়া মারা, এখন সন্তান মারছে মাকে। তার মানে আমরা ছোট থেকে বড় হচ্ছেই না, হচ্ছে না, ঠিক আছে না? শিল প্রভুপাদ বললেন মানুষ নিরীহ পশুদের উৎপীড়ন করছে। একটা পশুকে কিভাবে হত্যা করতে হয় সেটা মানুষ, একজন মানুষ আরেকজন মানুষকে শেখাচ্ছে। ফলে এখন মানুষেরা দেখছে কিভাবে একটা মানুষ আরেকটা মানুষকে হত্যা করছে। কি দেখছে না? দেখছে না? যেমন আমাদের নারায়ণগঞ্জে কয়েক মাস বা বছরখানেক আগে এক বন্ধু আরেক বন্ধুকে মেরে ওই বিল্ডিংয়ের সেপটিক ট্যাঙ্কিতে তাকে 12 টুকরা না 14 টুকরা করে বস্তার মধ্যে ফেলে দিয়েছে। কোথায়? সেপটিক ট্যাঙ্কিতে, পায়খানা যেখানে জমা হয় সেখানে। কে মেরেছে? এক বন্ধু। কাকে মেরেছে? আরেক বন্ধুকে মেরে কী করেছে? টুকরা টুকরা করেছে, বস্তায় করে সেপটিক ট্যাঙ্কিতে ফেলে দিয়েছে। তাহলে এটা কি বন্ধুর ব্যবহার?
এক বন্ধু আরেক বন্ধুকে মারবে, শিখেছে কে? শিখেছে কীভাবে? ওই বন্ধুকে শিখিয়েছে তুমি আমাকে এভাবে মারো, টুকরা টুকরা করো। শিখেছে কোত্থেকে? কিভাবে আমরা একটা ছাগলকে মেরে টুকরা টুকরা করি। ছাগল মারা থেকে আমরা প্রশিক্ষণ নিয়েছি, এখন একটা মানুষকে মেরে টুকরা করে বস্তায় ভরে সেপ্টিক ট্যাঙ্কিতে ফেলে দিয়েছে। ঠিক আছে না? এক মাসের মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে। বাংলাদেশের জয় শিশু গণিতায়কে, তা আমরা 2টা বা 2:15-র মধ্যে আমাদের ক্লাস শেষ করে দেব, তারপর ওর মাঙ্গলিক আশীর্বাদ হবে। তো আরেকটা ঘটনা ঘটেছে, বাংলাদেশের একজন নেতা, কে একজন নেতা, উনি সম্ভবত নেত্রকোনা এর একজন মন্ত্রী। ঠিক আছে, উনি বেড়াতে গিয়েছেন ভারতে বেড়াতে গিয়ে ওনার সাথে কয়েকজন সমসাময়িক বন্ধুদের দেখা হয়েছে। কোনো হোটেলে, উনি কোনো একটা হোটেলে ছিলেন, পরবর্তীতে ওনাকে কোনো একটা বাংলা বাড়িতে ওঠানো হয়েছে। তো একজন নেতা যদি বাংলা বাড়িতে থাকতে পারে সেটা তো আরও ভালো, ঠিক না? তিনি বাংলা বাড়িতে উঠেছেন, তারপরে কোনো মাতাজি সংক্রান্ত ঘটনা সেখানে ঘটেছে। যখন কেউ কোনো অবৈধ সঙ্গ করে তখন তার চেতনা দুর্বল থাকে, তার শারীরিক ক্ষমতা কমে যায়। তারপর থেকে সেই নেতাকে আর মোবাইলে পাওয়া যাচ্ছে না। কি যাচ্ছে না? সেই নেতাকে আর মোবাইলে পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে ওনার মোবাইল প্রশাসন সিগন্যাল পাচ্ছে, উনি যেখানে ছিলেন তার চেয়ে অনেক দূরে আছেন, আবার অনেক দূরে আছেন, আবার অনেক দূরে আছেন। এবং মোবাইলটা যিনি রিসিভ করছেন তিনি বলছেন উনি খুব ব্যস্ত, প্রধানমন্ত্রীর সাথে এখন দিল্লিতে মিটিংয়ে আছেন। আবার অন্য কেউ ফোন দিয়েছে, উনি বলছেন উনি খুব ব্যস্ত আছেন, প্রধানমন্ত্রীর সাথে উনি এমুক জায়গায় মিটিংয়ে আছেন। ঠিক আছে, এখন এমপিকে পাওয়া যাচ্ছে না, তো প্রশাসনেরও মাথা ব্যথা আছে। প্রশাসন কোয়ারি করে দেখেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে নাই, তিনি বাংলাদেশেই আছেন। তাহলে দিল্লিতে কিভাবে ওনার সাথে একজন এমপি মিটিং করবে? ঠিক আছে না? পরে মোবাইল ট্র্যাক করে ওই সার্কেলকে ধরা হয়েছে। এমপি কোথায়? এমপিকে মেরে তার টুকরা টুকরা করে হাড্ডি থেকে মাংস আলাদা করে তারপরে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। দেখেন কত নিদারুণ মৃত্যু। ঠিক আছে না? কি করেছে? ওকে তো মেরেছে, তারপরে টুকরা করেছে, তারপরে হাড্ডি থেকে মাংস ছিলেছে, তারপরে সেই মাংস বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে। শিখেছে কোত্থেকে? একটা প্রাণীকে মারতে হয়, টুকরা করতে হয়, মাংস ছিলতে হয়, শিখেছে কোত্থেকে? কোনো স্কুলে শিখেছে? কোনো ভার্সিটি? একটা পশুকে হত্যা করা থেকে সে শিখেছে। আমরা যারা পশু হত্যা করি, কেন আপনি বাসায় করেন না? না, কষাই না, তার বংশে কোনো কষাই নাই। এমপি সাহেবের যারা বন্ধু বান্ধব থাকে তার বংশে কেউ কষাই আছে? করেছে? প্ল্যানিং দিয়েছে কে? তো ও যদি নিজেই কষাই না হয় তাহলে প্ল্যানিংটা কোত্থেকে আসলো? ঠিক আছে না? যদি আমি ভালো রান্না করতে পারি তাহলে তো আমি আরেকজনকে বলতে পারবো আপনি এভাবে রান্না করেন। ঠিক আছে না? এখন ও যদি এরকম কষাই বৃত্তিটা আমার মাথা কীভাবে আসলো? এই জন্য শিল প্রভুপাদ এখানে ব্যাখ্যা করেছেন, মানুষ নিরীহ পশুদের হত্যা করে পশুদের সাথে শত্রুতা করছে। ফলপ্রসূতে এখন একজন মানুষ আরেকজন মানুষের সাথে শত্রুতা করে তাকে হত্যা করছে। তা আমরা যদি এখন মানুষ হত্যা বন্ধ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? কিছু করতে হবে নাকি না এমনি এমনি বন্ধ হয়ে যাবে? এটাই হচ্ছে বিজ্ঞান। যখন কেউ পশুকে ভালোবাসবে তার মানে সে মানুষকে ভালোবাসবে। ঠিক আছে না? পশুকে হত্যা করে কেউ মানুষকে ভালোবাসতে পারবে না।
কেন? আমরা ছোট থেকেই বড় হচ্ছি, বড় থেকে আমরা ছোট হচ্ছি না, ঠিক আছে না? এই জন্য আমরা যদি ছোট ছোট হত্যা করি, আমাদের বড় বড় হত্যা করতে হবে, এটা তো কেউ বন্ধ করতে পারবে না। বড় বড় হত্যা যদি না করতে চাই, তাহলে ছোট ছোট হত্যা করা বন্ধ করতে হবে, তখন এটা বন্ধ করা যাবে। ক্লিয়ার বুঝেছেন আপনি? শ্রীমদ্ ভাগবতম কি জয়। নিরীহ পশুদের প্রতিক্রিয়া মানব সমাজের উপর সঞ্চারিত হচ্ছে, তার ফলে ব্যক্তিগতভাবে মানুষের মধ্যে এবং সমষ্টিগতভাবে রাষ্ট্রের মধ্যে ঠান্ডা অথবা উষ্ণ লড়াইয়ের তাপ সর্বদা অনুভূত হচ্ছে। আমরা এখন সবাই ভয়ভীত। আমরা কিছুদিন আগে ইন্ডিয়াতে গিয়েছিলাম, ওখানে ব্যাঙ্গালোরে ছিলাম। ওখানে বিল্ডিং যত বড়ই হোক না কেন, গেট হচ্ছে 5 ফুট বা 3 ফুট 3.5 ফুট বাইরের গেট। আর বাংলাদেশে আমাদের যদি একটা টিনের ঘর থাকে, বাইরের যে গেটটা ওটা থাকবে 10 ফুট। কারণ কি বলেন? ঘর যত ছোট বড়ই হোক, বাইরের গেটটা থাকবে অনেক সুরক্ষিত, এবং ঘুমানোর আগে ওখানে তালা মারা থাকবে, সিকিউরিটি থাকবে। কিন্তু ব্যাঙ্গালোরে আমরা যে এলাকা ছিলাম, মুন্নিকুলা, ওই মুন্নিকুলাতে যার কিছু নাই তারও 1-2 কোটি টাকার মালিক আছে ওখানে যারা থাকে। ওদের, আমরা যে এলাকাতে ছিলাম, প্রত্যেকটা বাড়ির গেট রাত্রেবেলা খোলা থাকে, শুধুমাত্র একটা আংটা দিয়ে রাখে, লকার আংটা আছে না, কোনো বাড়িতে তালা নেই। কয়েকটা বাড়িতে সিকিউরিটি আছে কিন্তু গেটে তালা নেই। আর 10টি গেটের মধ্যে 9টি গেটের উচ্চতা হচ্ছে কয় ফুট? 3 ফুট থেকে 5 ফুট। যে কেউই এটা ডাঙায় যেতে পারে। এর মধ্যে ওরা হুন্ডা রেখে দিয়েছে, প্রাইভেট কার রেখে দিয়েছে, চুরি হচ্ছে না। তাহলে এটা একটা সামাজিক প্রভাব ব্যবস্থাপনা। আর একটা ব্যবস্থাপনা কি? যে আমাদের ঘর যেমনই থাক, গেট থাকবে 10 ফুট 12 ফুট 15 ফুট, আবার দেয়াল উপরে তার কাটা থাকবে বা গ্লাসের পিন থাকবে, যাতে কেউ আসতে যেতে না পারে। ঠিক আছে না? 2 জায়গায় 2 রকম কেন? এই গেটের ভিতরেও গাড়ি আছে, ওই গেটের ভিতরে গাড়ি আছে, ঠিক আছে না? তাই কেন? হ্যাঁ 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 হ্যাঁ। এই জন্য আমরা এখন শিল প্রভুপাদের কাছ থেকে পেলাম, ঠিক আছে, আমরা সংক্ষেপে বলছি। এই জন্য এখানে বলা হয়েছে নিরীহ পশুদের আমরা যে ব্যবহার করছি, সেই প্রতিক্রিয়াটা এখন মানব সমাজের উপরও সঞ্চারিত হচ্ছে, ঠিক আছে না? তার ফলে ব্যক্তিগতভাবে মানুষের মধ্যে, আপনার সাথে আমার, এবং সমষ্টিগতভাবে রাষ্ট্রের মধ্যে, এক এলাকার সাথে আরেকটা এলাকার, কখনো ঠান্ডা তাপ আমরা পাচ্ছি, ঠান্ডা লড়াইয়ের তাপ, মানে লড়াই হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না। আর আরেকটা হচ্ছে উষ্ণ লড়াই, লড়াইটা হচ্ছে আমরা ভালোভাবে বুঝতে পারছি, ওখানে দাঙ্গা লেগেছে, ঠিক আছে না? মহারাজ যুধিষ্ঠিরের সময় বিভিন্ন অধীন রাজ্য ছিল, কিন্তু পৃথক পৃথক রাষ্ট্র ছিল না, ছোট ছোট রাজ্য ছিল, যেমন নারায়ণগঞ্জ, যেমন ঢাকা বিভাগ, সিলেট বিভাগ এরকম ছিল, কিন্তু সবাই ছিল এই ভারতবর্ষের একটা আইনের মাধ্যমে। এখানে 10টা আইন ছিল না। যেমন এখন কলকাতার আইনটা একটু ভিন্ন আর অন্য রাজ্যের আইনটা একটু ভিন্ন, এরকম না। কিন্তু আগে যখন যুধিষ্ঠির মহারাজ শাসন করেছেন, তখন সমগ্র ভারতবর্ষ তখন একটা আইনের দ্বারা শোষিত ছিল। সারা পৃথিবী ঐক্যবদ্ধ ছিল, এবং যুধিষ্ঠিরের মতো একজন প্রশিক্ষিত রাজা সর্বোচ্চ নেতা হওয়ার ফলে সমস্ত প্রজারা উৎকণ্ঠা, রোগ, অত্যধিক গরম এবং অত্যধিক ঠান্ডা আবহাওয়া থেকে মুক্ত ছিল। দেখেন একজন মানুষ কি করতে পারে? সমস্ত প্রাণীদের উৎকণ্ঠা, উদ্বেগ সরিয়ে দিতে পারে। একটা মানুষ সমস্ত রাজ্যে যাতে রোগ প্রবাহিত না হয় তা ব্যবস্থা করতে পারে। একটা মানুষ প্রকৃতি যাতে আমাদের অত্যধিক গরম বা অত্যধিক ঠান্ডা প্রদান না করে সেই ব্যবস্থাও করতে পারে।
কে করেছিলেন? মহারাজ যুধিষ্ঠির। হস্তিনাপুরের যুদ্ধের পর যখন উনি রাজত্ব পেয়েছেন, তারপরে উনি এমনভাবে রাজ্য পরিচালনা করতেন, সারা পৃথিবী তখন ঐক্যবদ্ধ ছিল, কেউ কারো বিপক্ষে যুদ্ধ করতো না, এবং সেখানে কোনো উৎকণ্ঠা ছিল না প্রজাদের মধ্যে, কেউ তখন রোগে ভুগত না, এবং তারা অত্যধিক গরম অনুভব করতো না, অত্যধিক ঠান্ডা অনুভব করতো না। তারা কেবল অর্থনৈতিক দিক দিয়েই সচ্ছল ছিল না, তারা দৈহিক দিক দিয়ে সুস্থ ছিল, এবং তারা ছিল দৈব শক্তি সম্পন্ন। অন্যান্য জীবদের সাথে তারা শত্রুতা করতো না, এবং দেহ ও মনের কষ্ট থেকেও তারা মুক্ত ছিল। শুধু কি অন্যরাই আমাদের কষ্ট দিচ্ছে? আমাদের দেহ আমাদের কষ্ট দিচ্ছে না। শুধু অন্যরাই আমাদের কষ্ট দিচ্ছে, আমাদের মন আমাদের কষ্ট দিচ্ছে না। ঠিক আছে না? তো মহারাজ যুধিষ্ঠিরের সময় এরকম ছিল না। তারা কোনো রোগে ছিল না, কোনো মনোকষ্ট ছিল না, শারীরিক কষ্ট ছিল না, অন্যের দ্বারা কোনো উৎপীড়ন ছিল না, দেবতারা কোনো উৎপীড়ন করতো না, তারা অত্যধিক গরম দিয়ে মেরে ফেলতো না, আবার অত্যধিক বর্ষা বা ঠান্ডা দিয়ে মেরে ফেলতো না। ঠিক আছে? এত সুন্দর শাসন ব্যবস্থা সেখানে ছিল। বাংলায় একটি প্রবাদ রয়েছে যে, রাজার দোষে রাজ্য নষ্ট, গৃহ নষ্ট গৃহিণীর দোষে। এটা বাংলায় প্রবাদ আছে। এই সত্যটি এখানেও প্রযোজ্য। যেহেতু রাজা ছিলেন পুণ্যবান এবং ভগবান ও ঋষিদের বাধ্য, রাজা ছিলেন পুণ্যবান এবং তিনি ভগবানের নিয়ম প্রতিপালন করতেন এবং মুনি ঋষিদের নিয়মও উনি প্রতিপালন করতেন। যেহেতু তিনি কারো প্রতি বৈরী ভাবাপন্ন ছিলেন না, উনি কী করতেন? উনি সকলের প্রতি সন্তুষ্ট ছিলেন এবং অন্য সকলকে উনি সন্তুষ্ট রাখতেন, কারো প্রতি বিরূপ ভাবাপন্ন উনি ছিলেন না। এবং যেহেতু তিনি ছিলেন ভগবানের একজন আদর্শ প্রতিনিধি, তাই ভগবান তাকে রক্ষা করতেন। ভগবানের সেবা করলে কি হয়? ভগবান আমাদের রক্ষা করেন। ভগবানের আইন কেউ যদি পালন করে তাহলে কি হয়? ভগবান তাকে রক্ষা করেন। কেউ যদি ভগবানের সিদ্ধান্ত মেনে ভগবানের ভক্ত হয়ে যায়, ভগবানের সেবায় নিযুক্ত থাকে, তাহলে ভগবানও তার সেবায় নিযুক্ত থাকেন। এবং তার অধীনস্থ সমস্ত প্রজারা প্রত্যক্ষভাবে ভগবান এবং তার প্রতিনিধিদের দ্বারা সুরক্ষিত ছিলেন। কি ছিলেন? তার অধীনস্থ সমস্ত প্রজারা প্রত্যক্ষভাবে, যেহেতু রাজা ভগবানের সেবা করেন, তো এখন প্রজারা কি করবে? তারা কি ভগবানের সাথে আন্দোলন করবে? তাহলে আমাদের সংসারে সবাইকে যদি আমরা ভগবানের ভক্ত বানাতে চাই, তাহলে আমাদের কি ভক্ত হওয়া জরুরি নাকি নাই? আমরা খাবো মদ আর আমাদের সন্তানেরা খাবে চরণামৃত, কি এটা হবে? আমরা ক্লাবে গিয়ে নাচবো আর আমাদের ছেলেমেয়েরা মন্দিরে গিয়ে নাচবে, এটা হবে? আমরা নেতাদের সাথে গিয়ে বলবো চলবে না চলবে না, আর আমাদের ছেলেমেয়েরা মন্দিরে এসে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এটা হবে? তা কী করতে হবে? রাজাকে আগে ভগবানের সেবক হতে হবে, ঠিক না? এরকম আমাদেরকে আগে ভগবানের সেবক হতে হবে, তাহলে আমাদের সন্তানেরা ভগবানের সেবা করতে পারে এবং তার প্রতিনিধিদের দ্বারা সুরক্ষিত ছিলেন। পুণ্যবান না হলে, ভগবানের স্বীকৃতি লাভ না করলে কেউই তার অধীনস্থ ব্যক্তিদের সুখী করতে পারে না। কি? যদি ভগবান কাউকে আশীর্বাদ না করে, তাহলে তার ভাগ্য কখনো সৌভাগ্য হতে পারে না। এই জন্য আমাদের ভাগ্যকে যদি আমরা বদলাতে চাই, আমরা তো জানি আমাদের ভাগ্য কেমন, জানি না? তা আমাদের ভাগ্যকে যদি আমরা বদলাতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে আমাদের ভগবানকে সেবা করে সন্তুষ্ট করতে হবে। যখন মানুষ এবং ভগবানের মধ্যে ও মানুষ এবং প্রকৃতির মধ্যে পূর্ণ সহযোগিতা হয়, একটা মানুষ যখন ভগবানের সেবা করে এবং একটা মানুষ যখন পশুরও সেবা করে, তখন সব জায়গায় একটা শান্তি প্রতিষ্ঠা হয়। আমরা বনে গেলেও শান্তি থাকবে, আমরা ঘরে থাকলেও শান্তি থাকবে, আমরা সমাজে বা মন্দিরে গেলেও সেখানে শান্তি থাকবে। তখন সেই সহযোগিতার ফলে পৃথিবীতে সুখ
শান্তি ও সমৃদ্ধির উদয় হয়। ঠিক আছে? যা যুধিষ্ঠির মহারাজের, হরে কৃষ্ণ, ভালো আছেন? যা যুধিষ্ঠির মহারাজের রাজত্বকালে দেখা গিয়েছিল, পরস্পরকে শোষণ করার প্রবৃত্তি যা এখনকার রীতি হয়ে দাঁড়িয়েছে, তা কেবল দুঃখ কষ্টই নিয়ে আসবে। ঠিক আছে? এখনকার রীতি কি? তুমি আরেকজনের সাথে প্রতিযোগিতা করো, ঠিক না? তারপরে সে কি বলে? তোমার বন্ধুর সাথে প্রতিযোগিতা করো। দেখো, তুমি যদি চাকরি পাও তাহলে ওর চাকরি হবে না। দুই বন্ধু গিয়েছে একটি চাকরির জন্য, দুই বন্ধুই চাকরি পাবে। এখন বন্ধু ক একে বলে দেওয়া হয়েছে তুই কম্পিটিশনে তোর বন্ধুকে হারাবি, আর বন্ধু খকে বলে দিয়েছে তুমি কম্পিটিশনে তোমার বন্ধুকে হারাবা, তাহলেই চাকরি পাবা। তাহলে কি তারা বন্ধু হলো? বন্ধুকতার অর্থ কি? অন্যের কল্যাণ করা। আমি হেরে যাব কিন্তু তাকে জেতাবো। যেমন ভগবানের সাথে যখন কোনো অসুরের কম্পিটিশন হয় তখন জিতে কে? ভগবান। আর ভগবানের সাথে যখন ভক্তের কম্পিটিশন হয় তখন জিতে কে? ভগবানের সাথে ভক্তের কম্পিটিশন হচ্ছে, এখন জিতে কে? ভক্ত জিতবে। সুদামা যখন কৃষ্ণের ঘরে গিয়েছে তখন সুদামা কৃষ্ণের পা ধুয়ে জল খেয়েছে কি? আপনি যদি ভগবানের ঘরে এখন যান তো সাধারণত ভগবানের পা ধুয়ে আপনি জল খাবেন, ঠিক না? যেমন গুরুদেব যখন আপনার ঘরে আসে তখন আপনি গুরুদেবের পা ধুয়ে জল খান, আর আপনি যখন গুরুদেবের ঘরে যান তখনও আপনি গুরুদেবের পা ধুয়ে জল খান। ঠিক আছে না? এখন সুদামার ঘরে যদি কৃষ্ণ আসে তাহলে সুদামা কৃষ্ণের পা ধুয়ে জল খাবে, আর যদি সুদামা কৃষ্ণের বাসায় যাবে তাহলেও সুদামা কৃষ্ণের পা ধুয়ে জল খাবে। কিন্তু সুদামা যখন কৃষ্ণের বাসায় গিয়েছে তখন হয়েছে কি? কে কার পা ধুয়ে জল খেয়েছে? সুদামা কৃষ্ণের পা ধুয়ে জল খেয়েছে নাকি কৃষ্ণ সুদামার পা ধুয়ে জল খেয়েছে? কেন? কারণ তিনি হচ্ছেন ভগবান, যিনি ভক্তের দ্বারা পরাজিত হন। ভগবান হচ্ছেন তিনি যিনি ভক্তের অনেক সেবা গ্রহণ করতে করতে এখন উনি ইচ্ছা করেছেন আমি কবে আমার ভক্তের সেবা করব। যেই মাত্র উনি সুযোগ পান সেই মাত্র উনি ভক্তের সেবা করা শুরু করে দেন। সুদামার বাসায় কৃষ্ণের বিগ্রহের সেবা করছে। এখন কৃষ্ণ অনুভব করছে আমি কবে সুদামার সেবা করব, আমি কবে সুদামার সেবা করব, ও সময় খুঁজছেন। এখন কৃষ্ণ দেখলেন সুদামা কৃষ্ণের ঘরে এসেছে, সুদামাকে টেনে নিয়ে বসিয়েছে দোলনায়, যে দোলনায় কৃষ্ণ দুলবে সে দোলনায় বসিয়ে এখন লক্ষ্মী দেবীদেরকে বলেছে তোমরা জল গামলা নিয়ে আসো, নিয়ে এসেছে। সুদামার পা ধোয়াবে, সুদামা ধুতে দিচ্ছে না। তখন কৃষ্ণ সুদামাকে বলেছে কোনো ব্রাহ্মণ যদি কোনো গৃহস্থের বাসায় আসে, এখন সেই ব্রাহ্মণের পা ধোয়া জল যদি সে না গ্রহণ করে তাহলে গৃহের অকল্যাণ হবে। তো বন্ধু তুমি কি চাও আমার সংসার ভেসে যাক? এখন তো সুদামা পরাজিত হয়ে গিয়েছে কথায়, আর কাজে কৃষ্ণ পরাজিত হয়েছে। কৃষ্ণ তখন সুদামার পা ধুয়ে তারপরে সেই চরণামৃত পান করেছে। তাহলে আমরা দেখছি ভগবানের সাথে আমাদের সমাজে মানুষের সাথে কি পার্থক্য। আপনি যদি প্রধানমন্ত্রীর বাসায় যান, প্রধানমন্ত্রী আপনার পা ধুয়ে জল খাবে? আপনি যদি প্রধানমন্ত্রীর বাসায় যান, প্রধানমন্ত্রীর নিচে বসে আপনাকে উপরে বসাবে না। কিন্তু আপনি যখন কৃষ্ণ ভক্ত হয়ে কৃষ্ণের কাছে গিয়েছেন, কৃষ্ণের দোলনায় আপনাকে বসতে দিয়েছে। কৃষ্ণ বসেছে কোথায়? মাটিতে। কৃষ্ণ লক্ষ্মী দেবীদের জল আনতে বলেছে। কৃষ্ণ ভক্তের পা নিজের হাতে পরিষ্কার করে ধুয়েছে, তারপরে সেই জল নিজে পান করেছে। আমরা বুঝতে পারছি ভগবানকে, যিনি হচ্ছেন 100% বৈরাগ্যবান। উনি নিজের আমিত্বটা ছেড়ে দেন ভক্ত সেবার জন্য। ঠিক আছে? তাহলে আমরা এমন ভগবানের সেবা করব না, তা কার সেবা করব? ঠিক আছে না? তাই ভগবানের সেবার জন্য ভগবান যেন আমাদের
সেবার জন্য ওনার আমিত্ব ছেড়ে দেন, আমাদের পায়ে পড়ে যান, ভক্তের পায়ে পড়ে যান, এরকমই আমাদেরকেও আমাদের আমিত্ব ছেড়ে ভগবানের চরণে পড়ে যেতে হবে। তখন ভগবান এবং ভক্তের মিলন হবে। তো শিল প্রভুপাদ এখানে এটাই বললেন, যখন মানুষ এবং ভগবানের মধ্যে ও মানুষ এবং প্রকৃতির মধ্যে পূর্ণ সহযোগিতা হয়, তখন সেই সহযোগিতার ফলে পৃথিবীতে সুখ, শান্তি ও সমৃদ্ধির উদয় হয়, যা যুধিষ্ঠির মহারাজের রাজত্বকালে দেখা গিয়েছিল। পরস্পরকে শোষণ করার যে প্রবৃত্তি, যা এখনকার রীতি হয়ে দাঁড়িয়েছে, তা কেবল দুঃখ কষ্টই নিয়ে আসবে। তা আমরা যদি এই দুঃখ কষ্টকে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের এই রীতিটাকেও পরিবর্তন করতে হবে। শিল প্রভুপাদ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দ। কারো কোনো প্রশ্ন আছে? তা আমরা আজকের অনুবাদটি আরেকবার পড়ি, সবাই বলবেন। অজাত শত্রু যুধিষ্ঠিরের রাজত্বকালে কখনো কোনো প্রাণীদের আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক ক্লেশ, কোনো রকম মনোকষ্ট, রোগ যন্ত্রণা এবং শীত উষ্ণ আদিজনিত কষ্ট ছিল না। তাহলে আমরাও যদি যুধিষ্ঠির মহারাজের মতো কৃষ্ণের কথাগুলো শুনি, কৃষ্ণ ভক্তদের সেবা করি, তাহলে আমাদের এগুলা দূর হয়ে যাবে। কি দূর হবে? আমাদের আধ্যাত্মিক, অর্থাৎ আমাদের শরীর আমাদের কষ্ট দিবে না, ঠিক আছে? আদি ভৌতিক, অন্য কোনো প্রাণী আমাদের কষ্ট দিবে না। আদি দৈবিক, দেবতারাও আমাদের অনেক রোদ বৃষ্টি দিয়ে কষ্ট দিবে না। কোনো রকম মনোকষ্ট হবে না, কোনো রকম রোগ হবে না, যন্ত্রণা হবে না, এবং শীত ও গরমের কষ্ট আমাদের হবে, ঠিক আছে? তা আমরা তো এগুলো যেন না হোক এটা চাই, কিন্তু কাজটা ওইরকম করি না, ঠিক না? তো মহাপ্রভু আমাদের শেখাচ্ছেন, শাস্ত্র আমাদের শেখাচ্ছেন, বৈষ্ণবেরা আমাদের শেখাচ্ছেন, যেমন কর্ম তেমন ফল। তো তুমি ফল যদি এটা চেতে চাও, এটা পেতে চাও, তাহলে কাজ করো এটা। ফল যদি এটা পেতে চাও, কাজ ওটা করো না, ঠিক আছে না? তুমি যদি ভগবানের কাছ থেকে বা কোনো প্রাণীর কাছ থেকে ভালোবাসা আশা করো, তাহলে তুমি ভগবানকে এবং অন্য প্রাণীদেরকে ভালোবাসো। তা ভালোবাসার বিপরীতে কী আসবে? তুমি যদি ভগবানের সাথে বা অন্য কোনো প্রাণীর সাথে ঈর্ষা করো, হিংসা করো, তাহলে ভগবান আর অন্য কোনো প্রাণীরা তোমাকে কি করবে? তখন এই সমস্যার সৃষ্টি হবে। আমার মন আমাকে কষ্ট দেবে, একটা ঘটনা বারবার ভাববে, কি ও আমাকে গালি দিতে পারলো, আমি তার উপকার করলাম, ও আমার সাথে এই ব্যবহারটা করলো, ঠিক না? হ্যাঁ, তখন আমার মন আমাকে কষ্ট দেবে, বারবার ঘুমাতে গেলেও কষ্ট দেবে, বাথরুমে গেলেও কষ্ট দেবে। এরকম ঘটনা যদি না ঘটে, তাহলে মন কষ্ট দিবে না। শুধু অন্যেরাই আমাদের কষ্ট দেয় না, আমাদের শরীরটা, আমাদের মনও আমাদের কষ্ট দিচ্ছে, ঠিক না? এই জন্য আমাদের ভগবত সেবা এবং বৈষ্ণব সেবার বিকল্প কোনো কিছু নাই। শিল প্রভুপাদকে। তো আজকে কত তারিখ? 9 তারিখ। আর 10 দিন পরে 20 তারিখে নিত্যানন্দ প্রভুর দধিচিরা মহোৎসব। নিত্যানন্দ প্রভু ওনার এক ভক্তকে, রঘুনাথকে বলেছেন, আজকে তোমাকে একটা শাস্তি দিচ্ছি। কি শাস্তি তোমার? দধিচিরা ভক্ষণ করহ মোর গণে, আমাকে, আমার সাথে যারা আছে তাদের সকলকে তুমি দই চিরা ভোজন করো। তখন কিন্তু সকাল ছিল না, সন্ধ্যাও ছিল না। কখন ছিল? দুপুর। তো রঘুনাথ ছিল রাজপুত্র। উনি যখন ওনার রাজত্ব থেকে অনেক বড় বড় হাঁড়িতে করে দুধ, দই, চিরা, কলা, বিভিন্ন কর্পূর, গুড়, চিনি এগুলো নিয়ে আসছেন, তখন সবাই দেখতে আসছে রাজারা কোন জায়গায় উৎসব করছে। তো এই উৎসবটা হয়েছে পানিহাটিতে, গঙ্গা পাড়ে। তো তখন 10-20 গ্রাম থেকে সব চলে এসেছে এই দধিচিরা মহোৎসবে অংশগ্রহণ করতে। তারপরে এই উৎসব যখন শুরু হবে, হ্যাঁ, যখন থালা দিয়েছে,
তখন নিত্যানন্দ প্রভু সরাসরি গ্রহণ করবেন বলে দেবতারাও চলে এসেছে। তো যখন 10-20 গ্রাম থেকে সবাই চলে এসেছে, তখন তো বটগাছের নিচেও খালি নাই, মাঠেও খালি নাই, রাস্তাও খালি নাই, তারপরে ঘরের চালের উপর বসেছে, চালের উপরও খালি নেই, কোনো জায়গা খালি নাই। তো পরে যারা এসেছে তারা বসেছে নদীর পাড়ে। এখন দেবতারা দেখছে নদীর পাড়ও খালি নেই। তো দেবতারা তখন কি করেছে, নদীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দধিচিরা মহোৎসবের মহাপ্রসাদ পেয়েছে। তাহলে দধিচিরা মহোৎসব কত গুরুত্বপূর্ণ! এটার কাছে আমাদের দুর্গাপূজা, কালী পূজা কিছু না। কেন? স্বয়ং ভগবান ভক্তদেরকে নিয়ে এই মহোৎসব করছেন। আর শুধু দুর্গা আর কালী না, সমস্ত দেবতারা জলের মধ্যে দাঁড়িয়ে বসে এই মহাপ্রসাদ আস্বাদন করেছে। ঠিক আছে? এই জন্য এটা অনেক বড় একটি মহোৎসব। আর তখন কি হয়েছে, যখন সকলকে একটা করে প্লেট দেওয়া হয়েছে, 2টা করে প্লেট দিয়েছে, একটার মধ্যে দিয়েছে দুধ চিরা আর একটার মধ্যে দিয়েছে দই চিরা। একটার সাথে যেন আর একটা না মিশে যায়। দুধ চিরার স্বাদও ভক্তরা আস্বাদন করবে, দই চিরার স্বাদও ভক্তরা আস্বাদন করবে। সবারকে 2টি প্লেট দেওয়ার পরে যখন মহাপ্রসাদ ডিস্ট্রিবিউশন করা হয়েছে, এখন নিত্যানন্দ প্রভু দেখলেন এটা খুব মনোরম একটা উৎসব। এখন যদি আমি মহাপ্রভুকে নিয়ে করতে পারি তাহলে অনেক আনন্দ হবে। নিত্যানন্দ প্রভু তখন মানসিকভাবে মহাপ্রভুকে ডাকলেন, নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গুরুতিষ্যে নম। তখন মহাপ্রভু অদৃশ্য শরীরে সেখানে চলে আসছেন। নিত্যানন্দ প্রভু দেখেছে, আরও অনেক ভক্তরা দেখেছে, কিন্তু অনেকেই তা দেখতে পায় না। সবাই দেখতে পাচ্ছে কি, নিত্যানন্দ প্রভু এইভাবে মানে হাঁটছেন। তা আমরা কি এইভাবে হাঁটি? যখন একলা থাকি, দোকলা থাকলে আরেকজনকে ধরে হাঁটি। এখন কেউ কেউ দেখছে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে ধরে হাঁটছে, কিন্তু অনেকেই দেখছে কি ঘটনা কি, নিত্যানন্দ প্রভু এইভাবে হাঁটছে, এখানে হাতটা উঁচা করে। হ্যাঁ, তারপরে ভক্তদের প্লেটের সামনে যখন গেল, সবার প্লেটে পর্যাপ্ত পরিমাণ পড়েছে কি না, তখন নিত্যানন্দ প্রভু 2টা প্লেট থেকে অল্প অল্প করে এক মুষ্টি করে নিয়ে মহাপ্রভুকে খাইয়ে দিচ্ছেন। মহাপ্রভু খাচ্ছেন। এখন সবাই দেখছে কি নিত্যানন্দ প্রভু নিয়ে এমন করছেন আর হাতটা খালি। কেন? এটা মহাপ্রভুর মুখে যাচ্ছে, এটা তো কেউ দেখতে পাচ্ছে না। মহাপ্রভুকে দেখতে পাচ্ছে না, তো মুখ দেখবে কীভাবে? সবাই দেখছে থাল থেকে নিয়ে দিচ্ছে আর হাতে কিছু নাই। সবাই অবাক হচ্ছে কি। আবার কিছুক্ষণ পর চৈতন্য মহাপ্রভু ওদের প্লেট থেকে নিয়ে এক মুষ্টি নিত্যানন্দ প্রভুকে দিচ্ছে। এখন নিত্যানন্দ প্রভুকে যে দিচ্ছে এটা তো কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু নিত্যানন্দ প্রভু হা করছে আর চা বাচ্ছে, এটা দেখতে পাচ্ছে। ঠিক আছে? এটাকে মহাজনেরা বলেছেন, অদ্যাবধি সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। যারা ওনাদের অনেক অনেক মহান ভক্ত তারা এগুলো দর্শন করতে পারে। তো তখন এরকমভাবে যত সমস্ত ভক্তরা বসেছিল, সমস্ত ভক্তের প্লেট থেকে ভগবান গ্রহণ করেছে। তারপরে সেই প্লেট থেকে ভক্তদের গ্রহণ করার জন্য বলা হয়েছে, তারাও গ্রহণ করেছে। তা আমরা যখন বাসায় থাকি বা মন্দিরে থাকি, আমাদের ভোজনের প্লেট আর ভগবানের ভোজনের প্লেট কি একটা নাকি আলাদা? ভগবানের প্লেটে আমরা কখনো গ্রহণ করি না, আর আমাদের প্লেটে কখনো ভগবানকে আমরা দিই না। কিন্তু দধিচিরা মহোৎসবের দিন এমনই একটি দিন, ওই প্লেট থেকেই ভগবান গ্রহণ করছেন, ওই প্লেট থেকেই ভক্তরা। আমরা বুঝতে পারছি মহোৎসবটি কত গুরুত্বপূর্ণ একটি মহোৎসব, ঠিক না? এক জায়গা থেকে আমরা দুজনেই মহাপ্রসাদ ভগবানের কৃপা আস্বাদন করতে পারি। তো আমরা এই মহোৎসবটি উদযাপন করব লাঙ্গলবন্দে। লাঙ্গলবন্দে ব্রহ্মা মন্দির আর দক্ষিণেশ্বর কালী মন্দিরের মাঝখানে আমরা একটি জায়গা কিনেছি। ওখানে মন্দিরের একটা ছোট্ট কাজ চলছে। তো এখানে লাঙ্গলবন্দে গিয়ে যে কাউকে বললেই হবে যে এখানে ইস্কন ভক্তরা মন্দির করছে কোথায়, তো তখন তারা দেখিয়ে দিবে। ব্রহ্মা মন্দির আর কালী মন্দিরের মাঝখানে ওখানে এবার আমাদের উদ্বোধন হয়েছে। স্নানের সময় প্রভুপাদ ঘাট, হাজার হাজার ভক্ত সেখানে স্নান করেছে। আমরা 2 দিন ব্যাপী সারাদিন সারা রাত ভক্তদের বিনামূল্যে মহাপ্রসাদ চিকিৎসা বিতরণ করেছে। ঠিক আছে? তো আপনারা সবাই নিমন্ত্রিত। আগামী 20 তারিখে বিকাল 4টা বাজে সবাই লাঙ্গলবন্দ নিতাই চৈতন্য আশ্রম এতে চলে যাবেন, সকলকে নিয়ে পরিচিত অপরিচিত, যাতে নিত্যানন্দ প্রভুর কৃপা, মহাপ্রভুর কৃপা, আর লাঙ্গলবন্দ স্পেশাল হচ্ছে পরশুরামের কৃপা, ব্রহ্মপুত্রের কৃপা, সকলের কৃপা আশীর্বাদ আমরা সেখানে লাভ করতে পারি।
জয় শিল প্রভুপাদ কে। দধিচিরা মহোৎসব কে। কবে? 20 তারিখে। আর একদিন পরে 22 তারিখে হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব। জগন্নাথকে সবাই স্নান করাবে। কেন? জন্মাষ্টমীতে আমরা কৃষ্ণচন্দ্রকে স্নান করাই, এটা কৃষ্ণের জন্মতিথি। গৌর পূর্ণিমাতে মহাপ্রভুকে স্নান করাই, মহাপ্রভুর জন্মতিথি। জগন্নাথকে আমরা স্নান যাত্রার দিন স্নান করাই, এটা জগন্নাথের জন্মতিথি। এই দিনে, এই তিথিতে জগন্নাথদেব এই পৃথিবীতে প্রকাশ করেছেন। তখন যে ভক্তের কাছে প্রকাশ করেছিলেন তার নাম হচ্ছে রাজা ইন্দ্রদুম্ন। কি নাম? ইন্দ্রদুম্ন। ইন্দ্রদুম্ন রাজা জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর শ্রীবিগ্রহ অনেক উঁচা একটি বেদিতে বসিয়েছেন। তারপরে 2টি অনেক বড় বড় রাস্তা করেছেন। একটি রাস্তা দিয়ে এই পৃথিবীতে যারা আছে তারা গঙ্গা জল বা সমুদ্র থেকে জল নিয়ে আসবে, জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে স্নান করাবে। আর আরেকটি রাস্তা থেকে স্বর্গ থেকে দেবদেবীরা, গন্ধর্ব, অপ্সরাগণ, ওইখানে আরেকটা গঙ্গা আছে, তার নাম হচ্ছে অলকানন্দা। কি নাম? অলকানন্দা। সেই স্বর্গের গঙ্গা নদী থেকে তারা কলসি ভরে জল নিয়ে আসবে, জগন্নাথ দেবকে স্নান করাবে। তাহলে জগন্নাথদের স্নান যাত্রায় জগন্নাথ দেবকে স্নান করাটা কত মাহাত্ম্যপূর্ণ, ঠিক না? তারপরে মানুষদের জন্য যে লাইন করা হয়েছে, মানুষেরা সেখান দিয়ে এসে জগন্নাথকে স্নান করিয়ে গিয়েছে কৃপা আশীর্বাদ নিয়ে। দেবতাদের জন্য যে লাইন করা হয়েছে রাস্তা, ওই রাস্তা দিয়ে স্বর্গ থেকে তারা কলসিতে জল নিয়ে এসেছে, জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে স্নান করিয়ে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর অশেষ করুণা তারা নিয়ে গিয়েছে। স্নান করাচ্ছে কাকে? জগন্নাথকে। আর স্নান হচ্ছে কার? আমাদের নিজের। জগন্নাথকে স্নান করিয়ে আমরা মনে করছি জগন্নাথের বিগ্রহে কোনো ময়লা থাকলে এটা চলে যাচ্ছে। আর জগন্নাথ করছে কি, আমাদের শরীরে যে বহু বহু জন্মের পাপ তাপগুলো লেগে আছে এগুলো উনি পরিষ্কার করছেন। তো যে অন্যের ঘর পরিষ্কার করে, পরিষ্কার করার পরেও একটা অসুস্থ হয়ে যায় না? এই জন্য জগন্নাথ স্নান যাত্রার পর দিন থেকে 15 দিন জগন্নাথের জ্বর থাকে। এই 15 দিন জগন্নাথ অন্ন সেবা করে না। একজন অসুস্থ রোগী নিম পাতা, তারপরে এরকম যেগুলো আছে পাচন, হ্যাঁ, তারপরে হচ্ছে ভর্তা, এর ঔষধি ভেষজ আইটেমগুলো জগন্নাথকে ভোগ দেওয়া হয়। কতদিন? 15 দিন। 15 দিন পর যেই জগন্নাথ সুস্থ হবে তারপরের দিনই রথযাত্রা। কেন? ওই 15 দিন তো জগন্নাথ জ্বর ছিল, পর্দা বন্ধ, জগন্নাথের দর্শন হয়নি, জগন্নাথও ভক্তদের দেখেনি, ভক্তরাও জগন্নাথকে দর্শন করেনি। এখন যেই দিন সুস্থ হয়েছে তারপরের দিন জগন্নাথ উনি মন্দির ছেড়ে চলে যাচ্ছেন সমস্ত ভক্তদেরকে দর্শন, মহাপ্রসাদ আর কৃপা প্রদান করার জন্য। ঠিক আছে? তো 22 তারিখের 15 দিন পরে হচ্ছে রথযাত্রা, তার 7 দিন পরে হচ্ছে উল্টা রথযাত্রা। তো 4টা মহোৎসবই আমরা উদযাপন করব। সকলের নিমন্ত্রণ, যারা পরিচিত অপরিচিত সকলকে নিয়ে আমাদের সাথে থাকবেন। এখানে উপরে আমাদের ফেসবুক আইডি আছে, আমাদের আজকে ক্লাসটি এখানে লাইভ হচ্ছে। তো যখন আমরা মন্দিরে না আসতে পারি তখন আমরা কি করতে পারি? আমরা লাইভে অংশগ্রহণ করতে পারি। ঠিক আছে? সবাই আমাদের সাথে ফেসবুকে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলও আছে, ওকে 2টার মধ্যে যুক্ত থাকলে যে যে জায়গায় ব্যস্ত আছেন মাঝে মাঝে আমাদের প্রোগ্রামগুলো চেক করতে পারেন। জয় শিল প্রভুপাদ কি। দধিচিরা মহোৎসব কি। কোথায় হবে? লাঙ্গলবন্দে। কোন জায়গায়? লাঙ্গলবন্দ কোন জায়গায়? হ্যাঁ, প্রভুপাদ ঘাট, ব্রহ্মা মন্দির, কালী মন্দিরের মাঝখানে। হ্যাঁ, ঠিক আছে। আর স্নানযাত্রা কবে? জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব কি কবে? কোথায়? এইখানে। কখন? সকাল 11:30টায়। সকালে চলে আসবেন। আমাদের এখানে 2টা পদ্ধতি থাকে। একটা হচ্ছে জগন্নাথ দেবকে ঘটিতে স্নান করানো। তো ঘটিতে স্নান করাতে আমাদের কোনো প্রণামী ধার্য করা হয়নি। যার যার ইচ্ছা মতো প্রণামী দিতেও পারে, নাও দিতে পারে, কোনো সমস্যা নাই। আর যে কলসি আছে ওই কলসিতে আমরা কিছু নৈবেদ্য দিই। তো ওই কলসিতে স্নান করাতে আমাদের গতবার 1001 টাকা করে আমরা প্রণামী নিয়েছি, আর এবার আমরা 501 টাকা করে প্রণামী নিচ্ছি। আমরা যে কেউ বা পরিবারের সবাই, পরিচিত সবাই একজন একটি কলসি বা কয়েকটি কলসি আমরা প্রদান করতে পারি। ঠিক আছে? অনেকে একজন ভক্ত 108 কলসি প্রদান করে, কেন 108 সংখ্যাটা অনেক শুভ। এই জন্য
108 সংখ্যায় তারা এত কলসি জল জগন্নাথকে স্নান করায়। তো আমরা যে কলসিতে যারা স্নান করাবে তাদের জন্য 501 টাকা করে প্রণামী নিচ্ছে নির্ধারিত, আর যারা ঘটে স্নান করাবে তাদের জন্য কোনো নির্ধারিত প্রণামী নাই। তো কেউ কোনো প্রণামী দিয়ে বা না প্রণামী দিয়ে তারা জগন্নাথ বলদেব সুব্রহ্মণ্যকে স্নান করাতে পারে, এবং দুপুরে সকলের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন থাকে। ঠিক আছে? জয় জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব কি গৌর প্রেমানন্দে। তো ধন্যবাদ সকলকে। এখন আমাদের একটি মাঙ্গলিক অনুষ্ঠান হবে। তো আমাদের 10বিধ সংস্কার আছে। কি আছে? যেমন আমরা যদি একটা বিল্ডিং বানাতে চাই তাহলে প্রথমে কি করতে হয়? আগের ঘরটা ভাঙতে হয়, তারপরে মাটি খোদাই করতে হয়, তারপরে ওখানে পাইলিং করতে হয়, তারপরে ওখানে ভীম বানাতে হয়, তারপরে আস্তে আস্তে উপরে উঠতে হয়। ঠিক আছে না? এগুলাকে বলে সংস্কার। ঘরটা ভেঙে দিল তারপরে সংস্কার, মাটি খোদাই হচ্ছে তারপরে এটা সংস্কার। ঠিক না? এরকমই যদি কেউ একটা পুতুল তৈরি করছে, কি তৈরি করছে? পুতুল বা একটা মূর্তি, তাহলে প্রথমে কি করছে? প্রথমে কতগুলো কাঠ দিচ্ছে, তারপরে কাঠগুলো বাঁধছে, তারপরে খ্যার দিচ্ছে, প্যাক দিচ্ছে, তারপরে ধীরে ধীরে ডিজাইন করছে, রং করছে, কাপড় দিচ্ছে। ঠিক না? এক একটা হচ্ছে এক একটা সংস্কার, এক একটা ধাপ। এরকম আমাদের মনুষ্য জীবনে যখন স্বামী স্ত্রী তারা সন্তান ধারণ করে, এটাকে বলা হয় গর্ভাধান সংস্কার। ঠিক আছে? তারপরে যখন 5 মাস হয় পঞ্চামৃত অনুষ্ঠান, কেননা 5 মাস সময়ে ওই সন্তানটা মায়ের গর্ভ থেকেও সাদা সাধন করতে পারে। এই জন্য মাকে বিভিন্ন ধরনের মহাপ্রসাদ ভোজন করানো হয়, যাতে গর্ভে থেকে ও এই ধরনের 5টা স্বাদ আস্বাদন করতে পারে। তারপর হচ্ছে স্বাদ ভক্ষণ, এটা 6 মাসে বা 8 মাসে করা হয়। এরকমভাবে ধারাবাহিকভাবে যখন ওর জন্ম হয় জাতকরণ অনুষ্ঠান, তারপরে যখন ওর নামকরণ করা হয় নামকরণ অনুষ্ঠান, তারপরে এখন 6 মাসে বা 8 মাসে শুভ অন্নপ্রাশন অনুষ্ঠান, তারপরে উপনয়ন সংস্কার, তারপরে বিবাহ সংস্কার, তারপরে ওর মৃত্যু সংস্কার, তারপরে শ্রাদ্ধ সংস্কার, বৎসরান্তি সংস্কার। এরকমভাবে আমাদের 10টা সংস্কার বর্ণনা করা হয়েছে। তা আমরা যত সংস্কার পাই তো ততগুলো আমাদের কল্যাণ হয়। তো এরকমভাবে আমরা ভক্তদেরকে দিয়ে বৈষ্ণবদেরকে দিয়ে ভগবানের ভোগ রাগ করে এটা করতে পারি। অনেকে আবার এটা করে কি মাছ মাংস দিয়ে করে। ছেলেটাকে খাওয়াচ্ছে প্রসাদ, সবাই খাচ্ছে মাছ মাংস। তাহলে যা আমরা খাচ্ছি আর যা খাওয়াচ্ছি উপলক্ষ তো একটাই, এই 2টা ফলেই ওই সন্তানটা লাভ করে। ও নিজে খাচ্ছে প্রসাদ, এই ফলটাও পাচ্ছে, আর অন্যদেরকে ওর বাবা মা খাওয়াচ্ছে মাছ মাংস, এই ফলটাও ও পাচ্ছে। একটা শুভ একটা অশুভ। আবার কোনো কোনো মন্দিরে যখন অন্নপ্রাশন হয়, বিভিন্ন মন্দিরে, কয়েকটা কৃষ্ণ মন্দির বা ইস্কন মন্দির ছাড়া, ওখানে ভগবানের ভোগ হচ্ছে একটা, কিন্তু পিচ্চিকে খাওয়াচ্ছে আবার আরেকটা, ভোগের প্লেট থেকে দিচ্ছে না। কেননা সব মন্দিরে দুপুরবেলা অন্ন ভোগ হয় না। ঠিক আছে না? আবার কোনো কোনো মন্দিরে অন্ন ভোগ হলেও সেই মহাপ্রসাদটা এনে পিচ্চির মুখে দেওয়া হচ্ছে না, শিশুটির যেটা রান্না করা হয়েছে ভক্তদের জন্য আলাদা, সেখান থেকে দেওয়া হচ্ছে। ওই ক্ষেত্রে ভগবানের সেই সরাসরি কৃপাটা সে লাভ করতে পারছে না। ঠিক না? এই জন্য আমরা যদি কোনো কৃষ্ণ মন্দিরে বা ইস্কন মন্দিরে আমরা ভগবানের ভোগরাগ করে কিছু বৈষ্ণব সেবা করে আমরা এই শুভ অনুষ্ঠানগুলো করি, তাহলে তার কৃপা আশীর্বাদটা আমরা সুন্দরভাবে সকলে লাভ করতে পারি। শুভ অন্নপ্রাশন অনুষ্ঠানকে আয়োজনকারী অংশগ্রহণকারী গৌর ভক্তবৃন্দকে সকলের কৃষ্ণ প্রেম ভক্তি লাভের প্রার্থনাকে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দের চরণ বন্দনা के, शील प्रभुपाद के, समवेत गौर भक्तवृंद के, गौर प्रेमानंदे हरे हरे। हरे कृष्ण।
ধন্যবাদ সকলকে। হরিবল।